আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলে জানো এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, মানবন্টন এবং একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের মধ্যে ডিজিটাল প্রযুক্তি সিলেবাস যেগুলো দেওয়া হয়েছে, দেখো প্রথমে আছে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, 2 নম্বর হচ্ছে অধ্যায় 5 আমি যদি হই রোবট, 7 নম্বর অধ্যায় গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, 8 নম্বর অধ্যায় যোগাযোগ নিয়ম মানি। এদিকে পৃষ্ঠা নম্বর দেয়া আছে, তোমরা এগুলা দেখে নিবা। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। তোমরা সকলে এগুলো জানো। এখন দেখো শিক্ষণকালীন মূল্যায়নে কি কি আসবে। তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে আসবে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ। এই যে এখানে অভিজ্ঞতা 7, সেশন 4, পৃষ্ঠা নং 107। তারপর আছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন। এগুলোরও দেওয়া আছে, যেমন শিক্ষণ অভিজ্ঞতা 2, সেশন 5, পৃষ্ঠা হচ্ছে 35। এগুলো তোমাদের সম্পূর্ণ করতে হবে। শ্রেণীর কাজ কি? নমুনা শিক্ষণ অভিজ্ঞতা 8, পৃষ্ঠা 115। আগামী সেশনের প্রস্তুতি ছকটি পূরণ করো। মানে এখানে যে ছকটা আছে সেটাও তোমাদের পূরণ করতে হবে। কাজের নমুনা হিসেবে প্রদত্ত উদাহরণ সমূহের বাইরে অন্যভাবে কাজ দেওয়া যেতে পারে। এগুলো নমুনা মাত্র। বিভিন্ন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের বিভিন্ন কাজ প্রদান করা যেতে পারে। তারপর আসো বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, এক কথায় উত্তর আসবে 10টি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবে 10টি। রচনামূলক প্রশ্ন যেগুলোর কোনো উদ্দীপক থাকবে না, আর যেগুলোর উদ্দীপক থাকবে সেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর 60টি থাকবে, তোমাদের 5টির উত্তর দিতে হবে। উদ্দীপক যেগুলো থাকবে না 5টি থাকবে, 3টির উত্তর দেয়া লাগবে। এই ছিল তোমাদের যেই মানবন্টন। এবং এখন আসি তোমাদের নমুনার প্রশ্ন। এই যে এইভাবে এখানে যে প্রশ্নটা দেয়া আছে তোমাদের ঠিক ওই রকম ভাবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। প্রথমে নৈর্ব্যক্তিক থাকবে 15টি নৈর্ব্যক্তিকের পর এই যে এখানে এক কথায় উত্তর, এই যে এক কথায় উত্তর এইভাবে থাকবে, ঠিক আছে তোমাদের পরীক্ষার মধ্যে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এইভাবে থাকবে। 5টি থেকে যেগুলো 3টি নমুনা প্রশ্ন দেওয়া হলো, এই যে এখানে এটা হচ্ছে গিয়ে কি সৃজনশীল প্রশ্ন যেগুলোর উদ্দীপক থাকবে না, রচনামূলক প্রশ্ন। আর এই যে এগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলোর উদ্দীপক দেওয়া থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি এগুলার উত্তরের প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে এগুলার আমি উত্তর দিয়ে দিব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্টে জানাও। আজকে পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।